সুপ্রিয় শিক্ষার্থী, সালামু আলাইকুম। আমরা নতুন কারিকুলামের নবম দশম শ্রেণীর ইংলিশ বই নিয়ে কিছু আলোচনা করছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে প্রশ্নের উত্তর দিব। এখানে পেসিস আছে, পেসিসটা পড়ার আগে আমরা প্রশ্নগুলো পড়ি। হ্যাঁ, কিভাবে প্রশ্ন থেকে আমরা সহজভাবে উত্তর খুঁজে বের করতে পারি, অথবা পেসিস থেকে আমরা কিভাবে সহজভাবে উত্তর খুঁজে বের করতে, অথবা নিজে নিজে কিভাবে আজকে আমরা উত্তর করব সেটা নিয়ে আলোচনা করবো। কেমন? আচ্ছা, এখন এই যেখানে কোয়েশ্চেন মার্ক আছে ওই কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখি। ১ নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখেন। ডু ইউ লাইক টু ট্রাভেল? আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন? আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন কিনা? অথবা আপনি সম্বোধন না করলে তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো, এরকম আসতে পারে। তাহলে যদি এখানে দেখেন একটা টু ভার্ব আছে না, অর্থাৎ এটাকে ডু ভার্ব বলা হয় আর কি, ডু ডিড ডান। এরপর যদি আমি পছন্দ করি তাইলে আই, এখানে ইউ দিয়ে প্রশ্ন করছে আই। অথবা যদি তোমরা অথবা আপনারা ভ্রমণ করতে পছন্দ করেন কিনা, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? উই। তাহলে উই লাইক টু ট্রাভেল, বাকি শব্দগুলো যেরকম আছে সেরকম লিখে দিলে হয়ে যাবে। বুঝতে পারছি? এরপর দেখেন ২ নাম্বারটা দেখেন। এখন আমরা যদি ২ নাম্বারটা একটু খেয়াল করি, হোয়াট টুরিস্ট প্লেস ডু ইউ লাইক টু ভিজিট? তুমি যে ভ্রমণ করো ওইখানে পর্যটকদের মধ্যে, অর্থাৎ পর্যটক এলাকার মধ্যে, পর্যটক জায়গার মধ্যে আপনি কোন জায়গাগুলো কি করেন, পছন্দ করেন? তাইলে আমরা জানি বিশ্ব ঐতিহ্য কতগুলো জায়গা আছে। সুন্দরবন আছে, কক্সবাজার সি বিচ আছে। কক্সবাজার সি বিচ হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। হ্যাঁ, কক্সবাজারকে বলা হয় পর্যটন নগরী। হ্যাঁ, এরপর চট্টগ্রামে অনেকগুলো জায়গা আছে, অন্যদিকে হচ্ছে ঢাকার মধ্যে অনেক জায়গা আছে। হ্যাঁ, এগুলো আমরা দিতে পারি আস্তে আস্তে। তাহলে আমরা দেখেন এখানে কি করতেছে, হোয়াট টুরিস্ট প্লেস টু ডু লাইক টু ভিজিট? আপনি পর্যটক জায়গার মধ্যে, পর্যটক এলাকার মধ্যে আপনি কোন জায়গাগুলো আপনি কি করেন, পছন্দ করেন, সেগুলো আমাদের লিখতে বলছে। তাইলে আপনারা কক্সবাজার সি বিচ লিখতে পারেন। এরপর অন্যদিকে হচ্ছে চট্টগ্রামের যেগুলো চেয়ারবি, বিভিন্ন ধরনের পর্যটক জায়গা আছে ওইগুলো লিখতে পারেন। এরপর হচ্ছে সুন্দরবন লিখতে পারেন। হ্যাঁ, ঢাকার জাদুঘর লিখতে পারেন। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো আছে, এগুলো লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, তাইলে প্রশ্নটা লিখবো হচ্ছে আই লাইক দিয়ে শুরু করবেন। আই লাইক টু ভিজিট, আই লাইক টু ভিজিট। এরপর জায়গার নামগুলো লিখবেন, লিখার পরে টুরিস্ট প্লেস, এরপর এটা লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর আপনারা দেখেন একটু ৩ নাম্বারটা দেখেন। ৩ নাম্বারটা কি বলছে আপনি দেখেন। হোয়াট আর দ্য রিজন ফর চয়েসিং দোজ প্লেস? আপনি যে কতগুলো কক্সবাজার, ঢাকার জাদুঘর, এরপর হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান আপনি যেগুলো পছন্দ করেছেন সেগুলোর কারণ কি? হ্যাঁ, সেগুলো আপনাকে কিভাবে মনোমুগ্ধ করার কারণে আপনি সৌন্দর্যগুলো উপভোগ করতে পেরেছেন। তাহলে যদি বলা হয় কক্সবাজার সি বিচ কেন পছন্দ করেন, তাহলে এখানে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত। অন্যদিকে হচ্ছে ঢেউগুলো আকর্ষণীয়, যেগুলো আবহাওয়া আছে এগুলো হলো খুবই মনোমুগ্ধকর। এভাবে, হ্যাঁ, প্রত্যেকটা এভাবে আনসার করলে হয়ে যাবে। এরপর হচ্ছে হোয়াট ডু ইউ ডিসাইড হোয়ার টু গো? হ্যাঁ, সরি, ডি নাম্বারটা দেখেন একটু। হাউ ডু ইউ ডিসাইড হোয়ার টু গো? হ্যাঁ, কিভাবে আপনি ওইখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, ডিসাইড করলেন কিভাবে? হ্যাঁ, আর ইউ ইন্টারেস্টেড বাই আদার পিপল ট্রাভেল স্টোরিজ ফটোস অ্যান্ড অ্যাডভার্টাইজিং অর হোয়াটস এলস, এবং আরো কি কি? তাইলে আপনি কি অন্যদের দ্বারা কি হয়েছেন, ইন্সপায়ার্ড হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন? এরপর হচ্ছে পিপল, যারা ভ্রমণ করেছে, স্টোরিজ, তাদের স্টোরি দেখেছেন, ফটো দেখেছেন, অথবা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞপ্তি দেখেছেন, অর হোয়াটস এল। তাইলে আমরা লিখতে পারি এই জায়গাগুলো আমাদের মনোমুগ্ধ করেছে কিভাবে, সেটা হচ্ছে অন্যরা ভ্রমণ করেছে সেগুলো আমরা কি দেখতেছি, ছবি দেখেছি। দেখেন প্রশ্নটা কি বলছে, আই ইন্টারেস্টেড, এখানে প্রথমে কি দিবেন, আই দিবেন। আই দেওয়ার পরে আই ইন্টারেস্টেড বাই আদার পিপল ট্রাভেলস স্টোরিজ ফটোস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সু অল, অ্যান্ড সু অল, এগুলো দিলে হয়ে যাবে। এখানে একটু কাজ করতে হবে, এই হোয়াটটা কি করে ফেলতে হবে, তুলে ফেলতে হবে। এরপর দেখেন শেষ প্রশ্ন আমাদের, দেখেন এটা দেখেন। হাউ হ্যাভ হাউ হ্যাভ ইউ মেড ইউর চয়েস ফ্রম দ্য above টু টুরিস্ট অ্যাট্রাকশন? হাউ হ্যাভ,
ইউ মেড, তোমাকে কি করেছে, তৈরি করেছে, ইউর চয়েস, তোমার পছন্দ, ফ্রম দ্য অ্যাবভ টু টুরিস্ট অ্যাট্রাকশন, কিভাবে আপনাকে দুইটি অথবা দুইজন পর্যটক আকর্ষণীয় করে তুলেছিলেন, অথবা আপনার যদি জীবনে যদি কোনোরকম এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কি করতে পারেন, এখানে লিখতে পারেন। আমি একটা ফর্মাল উত্তর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আই হ্যাভ মেড দিয়ে শুরু করবেন। আই হ্যাভ মেড মাই চয়েস ফ্রম দ্য অ্যাবভ টু টুরিস্ট অ্যাট্রাকশন বিকজ অফ, কারণ হচ্ছে বিকজ অফ লিখবেন এখানে, বিকজ অফ এর পুরোটা লিখে এখানে বিকজ অফ লিখবেন। বিকজ অফ লেখার পরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে এখানের পরিবেশ, দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ম্যান আর ভেরি পিউরিফাই অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি ফ্রেশ, ইটস ওকে, দ্য অ্যান্সার ইজ রাইট। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি